আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমার কাজ হচ্ছে প্রতিটা ধানের ক্ষেত্রে ইউরিয়া সার এবং সাথে আগাছানাশক এবং কীটনাশক ওষুধ প্রয়োগ করব। আমি প্রথমে যে জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করব সেই জমির পরিমাণ হচ্ছে 15 শতক, এবং 15 শতক জমির জন্য আমি 7 কেজি ইউরিয়া এবং 2 প্যাকেট সালফার, তার সাথে আমরা সেনিডেল নামক একটা কীটনাশক ওষুধ নিয়ে এসেছি এবং সেগুলো নিয়ে এসে প্রথমে আমরা এই জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করতেছি। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমরা একটা জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করা শেষ করেই চলে আসলাম আরও একটা জমিতে, এবং এই জমিতে আমাদের সার এবং ওষুধ প্রয়োগ করার আগে আমাদের এই জমিতে পানি দিতে হবে, যার কারণে আমরা আমাদের ইঞ্জিনের কাছে এসে ইঞ্জিনটা সমস্ত কাজ সেরে এবং জমিতে পানি সেচ দিতেছি, এবং সেচ দেওয়া শেষ করেই আমরা এই জমিতে সার এবং ওষুধ প্রয়োগ করা শুরু করব। এখন হচ্ছে বর্ষার সিজন, যার কারণে জমিতে পানি সেচ দিতে অল্প সময় লাগে, এবং যার কারণে অল্প সময়ের মধ্যে জমিতে পানি সেচ দেওয়া হয়ে গেছে, এবং তারপর আমরা সার প্রয়োগ করা শুরু করলাম। প্রথমে আমরা ইউরিয়া সার প্রয়োগ করতে, তারপরে আরেক বস্তা আমরা নিয়ে এসেছি টিএসপি, কারণ এই জমিতে আমাদের সার একটু বেশি প্রয়োগ করতে হবে, আমাদের এই জমিতে দানা ছাড়াইতে হবে, যার জন্য আমরা এই জমিতে সার একটু বেশি প্রয়োগ করতেছি, এবং ইউরিয়া সার প্রয়োগ করা শেষ করেই আমরা টিএসপিটা দেওয়া শুরু করলাম। আর আমি এখন যে জমিতে সার প্রয়োগ করতেছি এই জমির পরিমাণ হচ্ছে 25 শতক, এবং 25 শতক জমির জন্য আমি মোট 30 কেজি সার এনেছি। এর মধ্যে 12 কেজি ইউরিয়া এবং 12 কেজি টিএসপি এবং 5 প্যাকেট সালফার এবং 1 কেজি হচ্ছে সিনেডল, যেটা হচ্ছে কীটনাশক, এবং সমস্ত সার প্রয়োগ করা শেষ প্রায়, এবং আর বাকি আছে মাত্র এই ওষুধটা প্রয়োগ করা, আগাছানাশক ও কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে, যার জন্য কীটনাশক ওষুধের জন্য আমি মোট 6 কেজি ইউরিয়া সার রেখেছিলাম, এবং 6 কেজি ইউরিয়া সারের সঙ্গে এই কীটনাশকটা মিশিয়ে তারপর প্রয়োগ করা শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।